আমি আইসা পড়ছি। মাছের আষ্টের গন্ধ কোত্থেকে আসছে? শ্বশুর বাড়িতে আসছি, গরুর কলিজা বুনার গন্ধ। ওই যে দেখো চলে আসছে জেলে, পরে তো মাছ মারার কাজ, মাছ মারা বিক্রি করা এগুলোই তো তার কাজ। গন্ধটা তার গা থেকেই আসছে। আমাদেরকে দুজনকে একসাথে কেন করেছো? আমাদের দাওয়াত দিলে তাকে দিবা না, আর তাকে দিলে আমাদেরকে ডাকবা না। এইসব জেলের সঙ্গে কি আমাদের যায় নাকি? কত শখ করে আমি ছোট মেয়েকে আর ছোট মেয়ের জামাইকে দাওয়াত দিছি, নিজের হাতে এগুলো রান্না করছি, মনটা বইরে পরানটা বইরে খাওয়াবো, আর দাওয়াত দিছি ছোট লোক জানি কোথাকার। যাও ওঠা। জি মা, আপনি ভুল করে বৈশা ফেলছি। আসলে আমি তো আসতে চাই নাই। আপনার মেয়ে বলল আপনি নাকি দাওয়াত দিচ্ছেন, ও বললো যে আমারও ছাড়া নাকি সে আসবে না, এই জন্য আসতে হয়েছে। সমস্যা নাই, আপনাদের সাথে এক টেবিলে বৈশা। আমাদের বাড়িতে কোনো ভিখারি আসলে আমরা না খাওয়ায় যেতে দেই না। হ্যাঁ, তবে এইখানে বসতে পারবা না, তোমার জায়গা হচ্ছে নিচে ফ্লোরে বসে। বাড়িতে তো নিচে বৈশাই খাই, কোনো সমস্যা নেই। এইটা দেন আমার কাছে দেন। সে কোথা থেকে? আর দেওয়ার দরকার নেই, দাও ওখান থেকে একটু ভর্তা দাও। ফ্লোরে বসে খাচ্ছ? না না, জায়গার অভাব পড়ে নাই, কিন্তু এই টেবিলে বসার যোগ্যতা আমার এখনো হয় নাই। এরকম একটা মানুষের কি এরকম একটা টেবিলে বসে খাওয়ার যোগ্যতা হয়েছে কম? আমি তোমার কতবার করে কইলাম। এমন দেখো, এই জায়গায় আমাদের মতো যোগ্যতা না হওয়ার কারণে আমি মাটিতে বসে খাইতেছি, আমার কোনো আফসোস নাই। আমি সবকিছুই বুঝতে পেরেছি, তোমাকে কিছু বলতে হবে না। মা, আমার জামাই গরিব বলে তুমি তিনটাই কিন্তু আল্লাহর হাতে, এটা কখনো কেউ বদলাতে পারবে না। আর আমার জামাই গরিব হলেও ও আমাকে অনেক ভালোবাসে। মেয়েকে এত সুন্দর করে টেবিলে বসে খাওয়াচ্ছ, আপ্যায়ন করছো, আর আমার জামাইকে ফ্লোরে বসে খাওয়াচ্ছ কেন মা? কিসের জন্য? টেবিলে বসাইছি, আর তোর জামাই তো টেবিলে বসার মতো কোনো যোগ্যতা নাই, তাই নিচে বসাইছি। মা থামো, আমার জামাই গরিব। শোনো মা, ভাগ্য কিন্তু আল্লাহ একটা সেকেন্ডের মধ্যে চেঞ্জ করতে পারে। এত সয় সম্পত্তি, ধন সম্পদ, এত কিছু নিয়ে অহংকার। আমার জামাই যেদিন টাকা পয়সা হবে, যেদিন ভালো কিছু করতে পারবে, ওর যেদিন যোগ্যতা হবে, সেদিনই বাড়িতে আসবে। এক্সকিউজ মি, এখানে মিস শুভ্রাকে? জি বলুন। আসলে উপর থেকে নোটিশ। আর তাছাড়া এই দোকানের জন্য তো আমি প্রতি মাসে মাসে তার টাকাও দেই। অ্যাকচুয়ালি আপনি যে মালিকের কথা বলতেছেন, সে মালিকের জায়গাটা নেই করা লাগে। দেখেন সাহেব, আমার লাগে এরকম করেন না, এই দোকানটাই আমার শেষ সম্বল। আমার মায়ের ক্যান্সার। আপনার যদি এতই প্রবলেম হয়ে থাকে, আপনি আমার স্যারের সঙ্গে কথা বলতে পারেন। আমার স্যার ওই পাশে দাঁড়ানো আছে, আপনি যে আপনার প্রবলেম। স্যার, ওই যে চায়ের দোকানটা আমার। ঠিক শুনছেন, এই দোকানের যে জমিটা আছে সেটা আমি কিনে নিছি, আর এখানে আমি অনেক বড় একটা রেস্টুরেন্ট করবো। দ্যাটস ওয়াই দোকানটা উঠা। আমার মায়ের চিকিৎসার যত খরচ আমি আমার এই দোকানটা দিয়ে উঠাই স্যার। এমনকি আমার পুরো সংসারে এই দোকানের ইনকাম দিয়ে আমার ছেড়ে দেন স্যার। দেখুন, এখানে তো আমার কিছু করার নেই। আপনার যে মালিক ছিল তার কাছ থেকে আমি পুরো জায়গাটা কিনে নিছি। অ্যাকচুয়ালি আমার রেস্টুরেন্ট যেহেতু করতে হবে, অতএব আপনার দোকান তো এখান থেকে উঠাতেই হবে। স্যার, এই দোকানটা উঠাই না স্যার। দোকান থেকে দুইটা চা পান খায়। আমি যদি এখন অন্য জায়গায় দোকান করতে যাই, তারপরেও অনেক টাকা লাগবে, সেই সামর্থ্য। আপনি আমার কাছে এভাবে রিকোয়েস্ট করতেছেন, এটাতে আমারই অনেক খারাপ লাগতেছে, কিন্তু এখানে সত্যি আমার কিছু করার। আপনার দোকানটা এখান থেকে উঠাতেই হবে। আপনার জন্য আমার কাছে ছোট্ট একটা গিফট আছে, এই নিন। এটা হচ্ছে এই জমির দলিল, আর এই দলিলটা আপনার নামে করা আছে। ইভেন এখানে যে রেস্টুরেন্টটা হবে, সেই রেস্টুরেন্ট একদমই না। আপনার মনে না থাকলেও আমার মনে আছে, একটু মনে করে দেখেন তো। আজ থেকে 2-3 বছর আগে আপনি একটা এখন প্রশ্ন করি না, মানে আমি কয়টা দিন থেকে দেই, ওই যে ওইখানে যে দোকানটা দেখতেছেন ওটা আমার দোকান। আচ্ছা, আপনি কি কিছু খাইছেন? আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে আপনি বল। সমস্যা নাই, এটা আমার দোকানের খাওয়ান, সমস্যা নাই, কিছু হবে না। বল খান, আমি পেটটা ভরবো, খালি করে আসছি। আমি সেই মানুষ। আজকে আমার কাছে সবকিছু আছে, বলতে পার, আর নিজের চেষ্টা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। কিন্তু সেই দিনের ওই ছোট্ট উপকারটা আমি এখনো ভুলি নাই। হ্যাঁ, আপনি আমাকে বলতেই পারেন ওই খাবারটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল।
আমি 2 থেকে 3 দিন যাবত না খেয়েছিলাম, ক্ষুধায় কাতরাচ্ছিলাম আমি। কিন্তু আমাকে সামান্য খাবার, আপনার মনটা অনেক বড়। আপনি সেদিন আমার জন্য যতটুকুই উপকার করে থাকেন না কেন, সেই উপকারটা আমার কাছে অনেক বড় উপকার ছিল। আর আপনি আমাকে এত বছর নিজের দায়িত্বটা পালন করতে আসছেন। আজকে থেকে এই জমির মালিক আপনি, এই জমির উপরে যে রেস্টুরেন্ট হবে সেটার মালিকও আপনি। কি শর্ত? শর্তটা হচ্ছে আজকের পর থেকে আমাকে স্যার বলা যাবে না, আর সেকেন্ড, এখানে যে রেস্টুরেন্ট হবে